হ্যালো, গুড মর্নিং। অনেক দিন পর আমি আবার তোমাদের সামনে এসেছি, মানে ক্যামেরার সামনে এসেছি, তো ডেইলি ব্লগ বানাবো বলে। তো তোমরা সবাই জানো যে আমি 2 বছর আগে ব্লগ দিতাম এই চ্যানেলটায়, তারপর থেকে আর ব্লগ বানাইনি আর দেওয়া হয়নি। সে তো অনেক কারণ ছিল যে কারণে আমি ব্লগ বানাইনি, মানে বানাতে ইচ্ছেও করেনি, বানাতে পারিও নি, যাই হোক যেটাই বলো না কেন তোমরা। তো যে কারণে আমি ব্লগ দিতে পারিনি অনেক দিন, মানে প্রায় 2 বছরের বেশি হয়ে যাবে আমি ব্লগ দিইনি। তো আজ থেকে আবার শুরু করছি। তোমাদের সাপোর্ট অবশ্যই 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 বান্না শুরু করে দিই। স্নান পুজো তো আমার অলরেডি হয়ে গেছে, তোমাদের দেখালাম আমাদের নতুন ঠাকুর ঘর। নতুন মানে চলো তোমাদের তাহলে বলি যে ভিডিও কেন দিইনি এতদিন। ভিডিও না দেওয়ার একটাই কারণ, সেটা হলো আমি পেরে উঠছিলাম না। মানে মেয়েকে সামলে, তারপর সুতনু শিফটিং ডিউটি, ওকে মানে ওর খাওয়া দাওয়া, টিফিন, মেয়ের খাওয়া দাওয়া, প্লাস মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছিলাম কিডজিতে তখন। তো মেয়ের খাওয়া দাওয়া, স্কুল ছাড়া, মানে স্কুলে ছাড়া, স্কুল থেকে নেওয়া, ওকে পড়ানো, সমস্তটা একা হাতে করতে হতো। তো সেই কারণে আমি একদমই মানে সময় পাচ্ছিলাম না। সময় পাওয়ার থেকেও বড় কথা হলো ভিডিও করতে এতক্ষণ টাইম লাগছিলো যে কারণে আমার সমস্ত কাজে লেট হয়ে যাচ্ছিলো। ভিডিও করা, তারপরে ওগুলোকে আবার এডিট করা। সারাদিন পরে যখন শুয়ে শুয়ে আমি এডিট করতাম তখন আমার আর শরীর দিত না, মনে হতো যে কেউ যদি একটু করে দেয় তাহলে খুব ভালো হতো, এরম মনে হতো। তো সে কারণে একদিন দুদিন এইভাবে একঘেয়েমি চলে এসেছিলো, মানে এইভাবে আর ভালো লাগেনি ভিডিও করতে, যে কারণে আর ভিডিও করাও হয়নি আর দেওয়াও হয়নি। এখন যাও মানি অনেকটা বড় হয়ে গেছে, অতটা আর ঝামেলা নেই। এখন ওর স্কুলের টাইমিংটাও অনেকটা বেড়ে গেছে। ও ইউকেজিতে উঠলো এবছর, অনেকক্ষণ করে স্কুলের টাইমিং বেড়ে গেছে। তো সেই কারণে আমি ভাবলাম, তারপরে আমারও চেনা জানা যাদের সাথে আমার কথা হয়, যারা আমার সাবস্ক্রাইবার আছে, তো তারা অনেকেই আমাকে বলছে যে ভিডিও কেন করছি না, ভিডিও তো দিতে পারতাম। এই কারণে ভাবলাম যে চলো তাহলে শুরু করা যাক, হাতে এখন একটু ভালোই টাইম পাওয়া যায়। আর নতুন ফ্ল্যাট বলতে নতুন ঠাকুরঘর বলতে আমরা নতুন ফ্ল্যাটে শিফট করেছি। ওই কোয়ার্টারটা ছেড়ে দিয়েছি, ওটাও কোম্পানিই দিয়েছিল আর এটাও কোম্পানিরই দেওয়া। তো ওই কোয়ার্টারটা খুব ছোট ছিল, মানে ছোটো মানে রুমগুলো ছোট ছিল। যখন আমরা কোয়ার্টারটা পেয়েছিলাম তখন আমরা 2জন ছিলাম। তো যে কারণে আমরা ভেবেছিলাম চলো বেশি বড় কোয়ার্টার নিয়ে আমরা কী করব। তো সেই জন্য আমরা বেশি বড় কোয়ার্টার নিয়ে আমরা ছোটো কোয়ার্টার নিয়েছিলাম। কিন্তু মানি হওয়ার পর এত জিনিসপত্র বেড়েছে যে ওই ছোটো কোয়ার্টারে আর হচ্ছিল না। আর কোয়ার্টারে আমরা মোটামুটি 5 বছর মতো ছিলাম। 5 বছর থাকার পর এক্সপিরিয়েন্স এতটাই বাজে হয়েছে যে আমরা আর কোয়ার্টারের দিকে না গিয়ে ফ্ল্যাটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো ফাইনালি আমরা অগস্ট মাসে মানে 2024-এর অগস্টে আমরা শিফট করেছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নাটাও কমপ্লিট, অনেকটা বেলাও হয়ে গেছে। ভিডিও করলে এটাই সমস্যা, ভিডিও করতে করতে মানে ক্যামেরা সেট আপ করো, মানে কোন জায়গাটায় সেট আপ করলে ভালো দেখা যাচ্ছে, এই সমস্ত করতে করতে তারপরে বারবার ক্যামেরা অফ করে অন করে এই রান্নার জিনিসগুলো বারবার দেওয়া, এই করতে করতে না অনেকটা লেট হয়ে যায়। যাই হোক চলো, রান্না আমার শেষের পথে, আর অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়েটাকে খাওয়াতে হবে। ও না এখন সকাল সকাল আমার সাথেই উঠে পড়ে, তো একটু তাড়াতাড়ি না খাইয়ে দিলে না ওর ঘুম এসে যায়। চলো, চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। এই দেখো ফ্রাইড রাইসটা আগেই আমি করে রেখেছিলাম, দেখি মেয়ে কি বলছে। কি রে, ঘুম পেয়ে গেছে? নাও রেডি, খাইয়ে দেবো আমি। আচ্ছা হ্যাঁ, 2 হাত খাবার রেডি, ওটাই বললাম। 2 হাত দিও না খাবারে, আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। আ করো, ওই দিকে তাকিয়ে বলিনি, আমার দিকে তাকিয়ে আ করো। এরকম করলি কেন? কেন করলি বল, কেমন হয়েছে? হেভি। এখন ঘড়িতে বাজে 2:10 আর আমার এখনো খাওয়া হয়নি।
মানির খাওয়া হয়ে গেছে, ওকে এবার আমি ঘুম পাড়াবো। আর সুতনু ফিরলে মানে সুতনু গেছে এ শিফট, মানে ওর 2টো পর্যন্ত ডিউটি। তারপরে ওর ফিরতে ফিরতে মোটামুটি 2:30টা মতো বাজে। তো ফিরলে তারপরে আমরা একসাথে খাবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে।